মনে ভুলে যাবে দুদিন পর। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় রে, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। উপস্থিত অত্র সভার যোগ্যতম নির্বাচিত মনোনীত সভাপতি সাহেব, মঞ্চ উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, আজকে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি যিনি আজকে কালাগাছ চোপড়া হিফজুল কোরআন মাদ্রাসার উন্নতিকল্পে এক দিন ব্যাপী একটি দিনী প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন। তার সাথে সাথে আমাদের মতো হতভাগাকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা করার, আপনাদের শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। শান্তি ধারা বর্ষিত হোক যিনি আমাদের পথের পথিক, যিনি শ্রদ্ধেয়, যিনি আমাদের বিশ্বনবী, যিনি প্রত্যেক নবী রাসূলদের লিডার, প্রত্যেক নবী রাসূলদের প্রত্যেক মানুষের নবী, আখিরি নবী তাজদারে মাদানী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় সম্মানীয়, আজকের বিশেষ করে কালাগাছ চোপড়া ভেরবাড়ি গ্রামবাসীগণ, আজকে আমার বয়ান শুরু করার আগে দু চারটা কথা বলবো, বেশি কথা বলবো না যেহেতু আমার সময় সংকীর্ণ। এই সংকীর্ণ সময়ের মধ্যে আজকে আমার বক্তব্য টানবো ইনশাআল্লাহ। তবে আমার বয়ান বা আমার বক্তব্য শুরু করার আগে আমি অনুরোধ জানাবো বা দু চারটা পরামর্শ স্বরূপ কথা বলবো, যে আপনারা যদি মনে করে থাকেন যে জালসা করে আমরা সাকসেস কামিয়াব, জালসা করেই আমরা সার্টিফিকেট পেয়ে যাব, উপাধি ভালো পেয়ে যাব, তাহলে ভুল সিদ্ধান্ত আপনারা পরিবর্তন করুন। আপনাদেরকে আমি বলি, শুধু জালসা আয়োজন করার নামই কামিয়াব নয়। আজকের জালসায় আয়োজন করেছেন, আলোচনা শ্রবণ করবেন, তারপরেও আপনি সাকসেস নয় যতক্ষণ পর্যন্ত আপনারা আমলে পরিণত করতে পারবো না। অতএব আপনাদেরকে আলোচনা শ্রবণ করা লাগবে, তারপরে আমলে পরিণত করা লাগবে, তার নামই হচ্ছে কামিয়াব।
নচেত শুধু মেহমানের মেহমানদারি করাই হবে, আর জালসায় মেলা ঘোরা হবে, জালসা আয়োজন করা হবে, কিচ্ছু লাভ হবে না, জীবনের কিছু হবে না। যা হোক, আমার সময় সংকীর্ণ। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্দা বা বেপর্দা নারী। এ বিষয় আমরা যদি প্রত্যেক গার্জেন 1 মিনিট করে সময় যদি দিই শুধু ভাববার জন্য, তাহলে আমি অন্তত মানজার আলম হতভাগা আল্লাহর বান্দা, খাকসার বান্দা মনে করি যে একটা পরিবার থেকে অন্তত 1 মিনিট করে যদি পর্দার বিষয় নিয়ে ভাবা যায়, বেপর্দা নিয়ে ভাবা যায়, তাহলে 80% লাভ হবে 1 মাসের মাথায়। শুধু 1 মিনিট ভাবতে হবে যে আজকে আমার পরিবারে আমার মেয়ে, আমার কন্যা সন্তান, আমার স্ত্রী যে অর্ধাঙ্গিনীর জন্য রাত দিন একাকার করে দিচ্ছি, যে অর্ধাঙ্গিনীর জন্য আমরা দিন রাতকে এক করে পরিশ্রম মেহনত চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছি, এই অর্ধাঙ্গিনীর জন্য যদি আমাকে জাহান্নাম যেতে হয়, এই মেয়ে কন্যা সন্তানের জন্য আমাকে রাত দিন এক করে দিতে হচ্ছে, মানুষের কাছে কথা শুনতে হচ্ছে, মানুষের কাজ হাত পেতে তাদের বিবাহের ব্যবস্থা করতে হচ্ছে, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হচ্ছে। আর এই মেয়ে যদি বেপর্দা হয়ে চলে, আর বেপর্দা হয়ে চলার কারণে আমি গার্জেন যদি আমাকে জাহান্নাম যেতে হয়, তাহলে আমার সব বৃথা, সব বেকার, আমার সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমার বেকার সব জীবনটা নষ্ট। এটা একবার যদি ভাবেন তাহলে অন্তত আপনার বাড়িতে, আমার বাড়িতে বেপর্দার সুযোগ পাবে না, কথাই চূড়ান্ত, কথাই সত্য। বন্ধু আমার, আপনি হচ্ছেন গার্জেন, আপনি হচ্ছেন বাবা, আপনি হচ্ছেন ভাই, আপনি হচ্ছেন স্ত্রীর স্বামী। আপনার বাড়িতে বেহায়াপনা থাকবে, আপনার বাড়িতে বেপর্দা হয়ে নারী চলবে, আপনার বোন বেপর্দা হয়ে চলবে, আর আপনার বাপ বেঁচে আছে এটা মনে করা যায় না। আপনার মেয়ে বেপর্দা হয়ে চলে, আপনার স্ত্রী বেপর্দা হয়ে চলে, পর্দা করে না, আপনি বেঁচে আছেন, ইসলাম বলে না। ইসলাম বলছে যদি বেঁচে থাকে তাহলে দায়ুসের জন্য জান্নাত হারাম, দায়ুস জান্নাত যাবে না, দায়ুস জান্নাত যাবে না, দায়ুস জান্নাত যাবে না। এটাই হচ্ছে শরিয়ত। যদি আজকে আমরা ফ্যাশনে পরিণত হয়েছি, আজকে আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, আমার বোন যেই পোশাক পরিধান করে, যদি আমি আপনি লক্ষ্য করতে যাই তাহলে পোশাকটাও বেপর্দায় পরিণত হয়েছে। এটা ইহুদি খ্রিস্টানদের পোশাক। এই পোশাক পরিধান করার পরেও আমার আপনার মেয়ে, আপনার আমার বোন উলঙ্গ ন্যাংটা হয়ে থাকছে। আল্লাহ রাসূল বলছেন এরা জাহান্নামী, এরা জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। তো বলছিলাম তাহলে পর্দার বিষয় আজকে আলোচনা করব। মা ও আমার বোন, আপনাকে আমি ইসলামের খাতিরে অত্যন্ত ভালোবাসি, আপনাকে আমি ব্যথা দেওয়ার জন্য বিষয় আলোচনা করছি না। আপনার সাথে আমার কোনো দুশ্মনী নেই, কিন্তু আপনার উপরে আমার মহব্বত আছে। আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী মা। আপনাকে বলি, আপনি কেন পরকাল হারাচ্ছেন এই পোশাক পরিধান করে, এই বেপর্দা হয়ে কেন হারাচ্ছেন? অতএব আপনাকে বলি, আপনি যদি একটু সজাগ হন, একটু যদি পরিবর্তন হন, তাহলে আপনার আমার পরকালটা সুখময় হবে, পরকালটা হারাতে হবে না। আল্লাহ বলছেন, হে আমার বান্দিরা, তোমরা শোনো, তোমরা জামানা জাহেলিয়াতে যে মতো মহিলারা উলঙ্গ অর্ধ পোশাক পরে চলাফেরা করত, যেই মতো জামানা জাহেলিয়াতে মূর্খতার জামানায়, বর্বরতার জামানায় যেই মতো চলাফেরা করত, সে মতো তোমরা চলাফেরা করিও না। সে মতো তোমাদের চেহারা, সে মতো তোমাদের সৌন্দর্য মানুষের কাছে প্রকাশ করো না, প্রদর্শন করে বেড়ায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সে কথাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
وقرنا في بيوتكنا ولا تبرجنا تبرج الجاهلية الأولى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মহিলাদেরকে ডেকে বলছেন, হে আমার বান্দির দলেরা, তোমরা কান করে শুনে নাও, তোমরা হচ্ছে উম্মতি মুহাম্মাদি, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মতের মধ্যে একজন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মতের মধ্যকার, তোমাদের মান সম্মান তোমাদের ইজ্জত অনেকটা বেশি। অতএব তোমরা শুনে নাও, তোমরা জামানা জাহিলিয়াতের মতো চলো না, চলো না, তোমরা মূর্খতার জামানার মতো মহিলাদের মতো অর্ধনগ্ন হয়ে তোমরা চলো না। তোমরা পৃথিবীতে যখন চলবে তখন তোমরা বেপরদা হয়ে চলবে না, তোমার চুলটা যেন দেখতে না পায় এরকম হয়ে চলবে, যখন তোমার যেন শরীর অঙ্গ প্রত্যঙ্গ কেউ চিনতে না পারে, জানতে না পারে, দেখতে না পায়, এমন করে চলাফেরা করবে। জামানা জাহিলিয়াতে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যেত, চিনা যেত, এরকম হয়ে তোমরা আমার বান্দিরা চলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন, হে আমার বান্দা বান্দিরা, হে আমার বান্দিরা, জামানা জাহিলিয়াতে তারা ন্যাংটা হয়ে চলতো, তারা অর্ধনগ্ন হয়ে চলতো। অতএব তোমরা তাদের মতো চলো না। তোমরা যদি তাদের মতো তোমরা জামানা জাহিলিয়াতের মানুষের মতো হয়ে যাবে, মহিলাদের মতো হয়ে যাবে, তোমরা জান্নাত হারিয়ে দেবে, তোমরা জান্নাত পাবে না, জাহান্নামমুখী হয়ে যাবে। সে কথা সতর্কবাণী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, হে আমার বান্দিরা, তোমরা কি করো? তোমরা নিজ বাসস্থানে তোমরা বসবাস করো, তোমরা নিজ গৃহে বসবাস করো, তোমরা নিজের বাড়িতে অবস্থান করো, বসবাস করো, তোমরা বাইরে ন্যাংটা পুংটা হয়ে বেরায় না। আল্লাহ বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জামানা জাহিলিয়াতে, প্রাচীন জামানা জাহিলিয়াতের মতো মহিলাদের মতো তোমরা নিজের সৌন্দর্য অন্যের কাছে প্রদর্শন করে বেড়াইও না। এখন যদি এই হায়াতে একটু গরফিকির করা যায়, তাহলে কিন্তু বাস্তবে দেখা যাবে সেই জামানা জাহিলিয়াতের জামানা আবার ঘুরে এসেছে। যেই মহিলারা, যে মেয়েরা আমার, যে বোনেরা আমার, যে কন্যা সন্তানেরা আমার, যে পোশাক পরিধান করে অর্ধনগ্ন, তার অর্ধ মানে কিছু অংশ তার স্পর্শ বোঝা যায়, দেখা যায়। আল্লাহ বলছেন, সেই জামানা জাহিলিয়াতের মতো চলাফেরা করো না, তোমার সৌন্দর্য মানুষের কাছে প্রকাশ করো না, করো না। তোমাদের যে একটা সৌন্দর্য দেওয়া হয়েছে, তোমাদের যে বডির গঠন দেওয়া হয়েছে, তোমাদের যে শরীরের গঠন দেওয়া হয়েছে, এটা মানুষের কাছে দেখাইও না, তোমরা মানুষের কাছে কোনো সময় প্রকাশ করার চেষ্টা করো না। কিন্তু এখন কি হচ্ছে? সে জামানা ফিরে এসেছে, সে জামানা জাহিলিয়াত ফিরে এসেছে। এই জন্য আজকের পোশাকগুলি দেখা যাচ্ছে ইহুদি খ্রিস্টানদের পোশাক। যে পোশাক পরে আপনার আমার কন্যা সন্তানের দিকে ছেলেও দেখে, ছেলে তো দেখে দেখে ছেলের বাবা পর্যন্ত দেখে। এই তো হচ্ছে জামানা। জামানা বেকার হয়ে গেছে, জামানা বেকার, জামানার মানুষ একের নিকৃষ্ট হয়ে গেছে, নিকৃষ্টতে পরিণত হয়েছে। এই জামানার মানুষ পশুতে পরিণত হয়েছে, এই জামানার মানুষ বেহায়াতে পরিণত হয়েছে, এই জামানার মানুষ নির্লজ্জ হয়ে গেছে, এই জামানার মানুষ বেহায়া হয়ে গেছে, নির্লজ্জ বেহায়া, যার কোনো শরম লজ্জা কিছু নাই, এমনটা। কিন্তু আল্লাহ বলছেন মহিলাদেরকে, হে মহিলার দলেরা, তোমরা প্রাচীন জাহেলি যুগের যে মহিলাদের মতো তোমরা তাদের যেমন সৌন্দর্য মানুষের কাছে প্রকাশ করত, প্রদর্শন করে বেড়াতো, তেমনটা তোমরা করিও না। তোমরা হচ্ছে উম্মতি মুহাম্মাদি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নবী قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দেন আপনার বিবিদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তার বিবিদেরকে অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি তোমার কি করো, বিবিদেরকে, স্ত্রীদেরকে বলে দাও। উল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা, তোমার স্ত্রীদেরকে, তোমাদের বিবিদেরকে বলে দাও, বলে দাও। তোমার কন্যা সন্তানদেরকে তুমি বলে দাও। ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিনা মহিলাদেরকে, মুমিনা নারীদেরকে তুমি মুহাম্মদ বলে দাও। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের চাদরের কিছু অংশ টেনে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি বলে দাও তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে, মুমিনা মহিলাদেরকে, তারা যে যেন তাদের কাপড়টা তারা মাথাতে থেকে কিছুটা বেশি করে টেনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, তোমার স্ত্রীদেরকে বলো, তোমার কন্যাদেরকে বলো, আর পৃথিবীর মুমিনা মহিলাদেরকে বলে দাও। কি বলে দাও? তারা যেন রাস্তাঘাটে যখন চলাফেরা করবে মানুষের সামনে, তখন যেন তার কাপড়টা একটু বেশি করে টেনে নেয়। কেন? জালিকা আদনা ইউরাফনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেন তাদেরকে চিনতে সহজ হয়, যেন তাদেরকে চিনতে সহজ হয় যে সম্ভ্রান্ত বাড়ির একটা মেয়ে বা স্ত্রী, মুসলমান ঘরের মেয়ে, বেপরদা হয়ে মাথা চুল দেখা যায়, বুকে ওড়না নাই, নিজে হাফ গেঞ্জি জিন্স প্যান্ট পরে চলে, এটার মানে মেনে নিতে হবে এটা হচ্ছে মুসলমান ঘরের মেয়ে নয়, এটা মুসলমান ঘরের মেয়ে নয়। অতএব আল্লাহ বলছেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তুমি বলে দাও তাদেরকে, তারা যেন তাদের কাপড়ের কিছু অংশ কাপড় যেন তারা বেশি করে টেনে নেয়, যেন তাদেরকে চিনতে সহজ হয় যে সম্ভ্রান্ত, খুব ভালো পরিবারের মেয়ে, খুব ভালো পরিবারের এটা কন্যা সন্তান, খুব ভালো পরিবারের স্ত্রী, বা এটা মুসলমানের ঘরের মেয়ে। আল্লাহ বলছেন, ফালা ইউজাইনা, যাতে করে তাদেরকে উত্ত্যক্ত করা না হয়। তাহলে আপনার আমার কন্যা, আপনার আমার মেয়ে, আপনার আমার স্ত্রী, আপনার আমার মা, আপনার আমার বোন যদি হিজাব পরে থাকে, যদি আপনার আমার মেয়ে, আপনার আমার স্ত্রী, মা যদি পর্দা সহকারে থাকে, মুখটা ঢেকে থাকে, তাহলে মেনে নিতে হবে যে তাকে বেশি উত্তপ্ত করবে না, তাকে ডিস্টার্ব করবে না, তাকে আর কি করা হবে না, যেটাতে তার পেরেশান হবে, যেটাতে পেরেশানে পড়ে যাবে, ওই জিনিসটা তার সাথে আর হবে না। হবে কার সাথে? তার শরীরের গঠন চিনা যায়, দেখা যায়, তার দিকে ফেল ফেল করে তাকাবে, তার দিকে এই জানোয়ারের দলেরা ফেল ফেল করে তাকাবে, তার দিকে বাপ তাকাবে, ছেলে তাকাবে, সারা গোষ্ঠী মিলে তাকাবে। যেই মহিলাটা পর্দা করে থাকবে না, যেই মহিলাটা তার গঠন দেখাবে, তার সিনা উঁচু দেখাবে, তার হাঁটন দেখাবে, তার হাত ঝুঁকা দেখাবে, তার শরীর দেখাবে, এইটার দিকে ছেলেও তাকাবে, বাবাও তাকাবে। জি, এই জন্য কবি বলছেন, কোন দেশের ওই মেয়ে তুমি, কেমন তোমার বাপ,
ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়ে করছো কেন পাপ? ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না তাদের, লজ্জা শরম হয় না তাদের, চাই না কেন বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে 36 জেলাতে। দাদি মায়ের হয়নি বন্ধু আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে 36 জেলাতে। এমন করে চলছো তুমি, এমন করে চলছো তুমি, পাও না কেন লাজ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? বোরখায় একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা মেলা। বোরখায় একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা মেলা। ঠোঁটের মধ্যে বসায় আছো, ঠোঁটের মধ্যে বসায় আছো লিপস্টিকের ছাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? ছেলে মেয়ের পাশে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম নেই কো তাদের, লজ্জা শরম নেই কো তাদের, চাও না কেন মাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মায়েরা আমার, বোনেরা আমার,
তো এই অর্ধনগ্ন হয়ে আজকে বর্তমানে যে মানুষ মেয়েরা চলতেছে, এমন ভাবে ফেসবুকে স্ট্যাটাস লাগায় আর ফেসবুকে যে ফটো ছাড়ে, মনে হয় না যে মুসলমানের ঘরের মেয়ে, মুসলমানের ঘরের বোন, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এটা মনে হয় না। অতএব চলাফেরা করার সময়তে আর যে কোনো সময়তে পর্দা করতে হবে। পর্দা না করলে তার পরিণতি কি, এটা আপনাকে একটু দেখাই। তার আগে আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে স্পষ্ট করে বলছেন, হে আমার মা, হে আমার বোনেরা, আপনাদেরকে বলছেন চলাফেরা করার সময়তেও আপনাকে চোখটা নিচু করে যেতে হবে। আপনি এদিক সেদিকে তাকাতে পাবেন না। তাকাতে কেমন? খারাপ নজরে তাকাতে পাবেন না। যেই তাকানোর কারণে সমাজ নষ্ট হবে, যেই তাকাবার কারণে সমাজ একেবারে নাপাকে পরিণত হবে, যেই তাকাবার কারণে আপনার আমার ছেলেরা দুষ্টামি করবে, জাহান্নামমুখী হবে, এই সমাজকে নষ্ট করে দিবে, আপনার ইজ্জতকে নষ্ট করে দেবে। এমন তাকানো যাবে না, রাস্তা দেখবার জন্য তাকাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলছেন। আল্লাহর নবীকে বলছেন, তুমি তাদেরকে বলে দাও যেন তারা কি করে, যখন রাস্তাঘাটে চলবে তারা যেন চক্ষুটা নত করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে কেন্দ্র করে, قل للمؤمنات يغضضن من أبصارهن, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুমিনা মহিলাদেরকে বলে দাও, তুমি মুমিনা মহিলাদেরকে ঘোষণা করে দাও। কি ঘোষণা করো? ইয়াকুযুনা মিন আমসারিহিন্না, তারা যখন চলাফেরা করবে, যখন তারা রাস্তাঘাটে চলবে, তারা যেন তাদের চক্ষুদ্বয় নত করে নাই, তাদের যেন চক্ষুগুলো নিচু করে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, হে মহিলার দলেরা, তোমাদেরকে বলতে বলেছেন নবীর মাধ্যমে, হে নবী বলে দাও, মুমিনা মহিলাদেরকে ঘোষণা করে দাও, তারা যেন তাদের ইজ্জতের হেফাজত রাখে, সংরক্ষণ করে রাখে। আল্লাহ দুইটি কথা বলতে বললেন। এক, আল্লাহ বলছেন নবী বলে দাও, বলে দাও। কাদেরকে বলে দাও? আমার মুমিনা বান্দীদেরকে বলে দাও, আমার মুমিনা বান্দীদেরকে, গোলামীদেরকে বলে দাও, তারা যখন রাস্তাঘাটে চলবে তখন যেন তারা তাদের চক্ষু নিচু করে রাখে, এই চক্ষুর দ্বারা যেন কাউকে সিগন্যালটা না দেয়, আর লজ্জা স্থানের যেন তারা হেফাজত করে নেয়। ও আমার মা, ওরে আমার বোন, আপনি হচ্ছেন সিগন্যাল মাস্টার। আপনার এই চোখের দ্বারা কত বড় গুনাহ হয়, আর এই চোখ দিয়ে কত গুনাহ থেকে বাঁচা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, হে আমার উম্মতের দলেরা, এই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, কানের জেনা হচ্ছে কান দিয়ে শ্রবণ করা, আর হাতের জেনা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা, আর অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। আল্লাহর নবী আগে বলে দিয়েছেন, যদি তুমি চোখ দিয়ে খারাপ নজরে দেখো তাহলে তোর জিনা হবে। শুধু তুমি লজ্জা স্থান দিয়ে জেনা করলে জেনা হয় না, চোখ দিয়েও জেনা হয়, কান দিয়েও জেনা হয়, নোংরা নোংরা ভাষা শুনলে পরে জেনা হয়, চোখ দিয়ে নোংরা জিনিস দেখলেও জেনা হয়, হাত দিয়ে স্পর্শ করলে হাতের দ্বারাও জেনা হয়। অন্তর কিছুই করে না, শুধু ভাবছে। একটু মনে পরিকল্পনা করার মানে, তার একটু পরিকল্পনা করার কারণে আল্লাহ রাসূল বলছেন এটা হলো অন্তরের জেনা। বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, হে আমার বান্দিরা তোমরা শুনে নাও, তোমরা যদি একবার সিগন্যাল দিয়ে দাও পৃথিবী হালাক হয়ে যাবে, পৃথিবীতে চা একেবারে হট্টগোল মেতে যাবে, পৃথিবীতে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। কেন? তুমি যখন সিগন্যাল দিবে একটা নয় দুইটা নয়, তোমার পিছে 10-10টা ছেলে 20-20টা ছেলে তোমার পিছনে লাগবে। আর যখন তুমি এই চক্ষু দিয়ে যখন লাল সিগন্যাল দেবে তখন তোমার পিছনে যেতে পারবে না, এই কুলাঙ্গার যেতে পারবে না, এই শয়তানের দল যেতে পারবে না, লুচ্চার দল যেতে পারবে না। অতএব যদি তোমার চক্ষুটা যদি নিচু করে রাখো তাহলে তারা সিগন্যাল পাবে না, সিগন্যাল পাবে না। আর চোখে চোখে যখন চোখ পড়ে যাবে তখন থেকে তোমার সম্পর্ক শুরু। অতএব তুমি যখন চলবে পৃথিবীতে তখন তোমার চক্ষু নত করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলছেন, ওয়া হাফাজনা ফুরুজাহুন্না, এজন্য তোমরা লজ্জা স্থানে হেফাজত করো। লজ্জা স্থানে হেফাজত করতে পারে না, স্বামীর জন্য বিল্লি করে দিতে পারে না, অপরের জন্য বিল্লি করে দেয় এমন মা বোন পৃথিবীতে আছে কি নাই? আল্লাহ বলছেন শুধু তোমার লজ্জা স্থানটা বানা হয়েছে তোমার স্বামীর জন্য, তোমার স্বামীকে ভোগ করার জন্য তোমাকে দেওয়া হয়েছে। এটা সংরক্ষণ করো তোমার স্বামীর জন্য। তোমার লজ্জা স্থান যতক্ষণ সুরক্ষিত রাখতে না পারবে তোমার ফ্যাক্টরি থেকে ভালো সন্তান আশা করো না। তোমার যদি ফ্যাক্টরি যদি ভালো সন্তান আশা করো তাহলে তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে হবে আমার এই লজ্জা স্থান কেউ স্পর্শ করেনি, আমার লজ্জা স্থান কেউ দেখেনি। আল্লাহ রাসূল আল্লাহ বলছেন, হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ বলছেন হে বান্দি আমার তোমার লজ্জা স্থানের হেফাজত করো। আর হেফাজত করলে সে ফ্যাক্টরি থেকে আলেমে দিন বের হবে। কিন্তু সংরক্ষণ যদি না হয় কুলাঙ্গারের পেট থেকে কুলাঙ্গারই বের হবে, বেশ্যার পেট থেকে কুলাঙ্গার ছাড়া আলেমে দিন বের হবে না। এই পেট থেকে ভালো সন্তান আশা করা যায় না, ভালো সন্তান বের হবে না। অতএব মা বোন, আপনার সেই জায়গাটার অনেক দাম, পৃথিবী বিক্রি করে সেই বস্তু কিনে পাওয়া যাবে না, শুধু স্বামীর জন্য হালাল। অতএব আল্লাহ বলছেন লজ্জা স্থানের হেফাজত করো। আর তুমি যখন চলবে তখন তোমার চক্ষুদ্বয় নত করে রাখো। মা, যখন তুমি নত করে চলবে তখন তুমি পর্দা করে অবশ্যই থাকবে। আর যদি তুমি পর্দায় না করো তখন একবার ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, ওপরে তাকাবে, নিচে তাকাবে, কে তাকাচ্ছে, কাকে সিগন্যাল দেবে, এরকমটা হতে থাকবে। অতএব মা ও আমার বোন, আল্লাহ বললেন দুটি জিনিস তোমরা সতর্ক হয়ে যাও। একটা হচ্ছে চোখ, যখন তোমরা হাঁটবে চলবে তখন তোমাদের চোখটা নিচু করে নেবে, আর তোমাদের লজ্জা স্থানে হেফাজত করবে। ভাবছেন আমার ভাইরা দাঁড়িয়ে আছেন, না দাঁড়িয়ে থেকে বসেন, ইনশাল্লাহ আমার পরে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা চলে আসছেন, ইনশাল্লাহ চলে আসবেন। দাঁড়িয়ে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি মানে একটু দেখা দিচ্ছে, শৃঙ্খলা বজায় রাখেন, আপনারা দাঁড়িয়ে না থেকে একটু বসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি কথা বললেন। এবার যাওয়া যাক যারা বেপরদা হবে তাদের ভয়াবহ কি, তাদের শাস্তি কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদেরকে আমি চক্ষু দিয়ে দেখি নাই। দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো তারা যাদের হাতে গরু পরিচালনা করা লাঠি থাকবে, যে লাঠি দিয়ে মানুষকে অন্যায় ভাবে প্রহার করবে, মারবে। এখন নেই, কত নেতা আছে দেখবেন তাদেরকে সতিয়ে দেয় বংশ না থাকার কারণে, তাদের পার্টির সাথে ইনভলভ না থাকার কারণে সতিয়ে দেয়, তাকে ভোট দেয় না বলে তাকে সতিয়ে দেওয়া হয়। এমন পৃথিবীতে নেতা আছে কিনা? আপনার গ্রামগঞ্জের এলাকাতে আপনি লক্ষ্য করুন, যার টাকা পয়সা আছে আপনাকে সে লাঠি দিয়ে প্রহার করে কিনা? অন্যায় ভাবে মানুষকে প্রহার করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামী, তাদেরকে আমি এখনো পর্যন্ত দেখি নাই। এক শ্রেণীর হলো যাদের হাতে
লাঠি থাকবে গরু পরিচালনা করা, যেমন যাদেরকে আমরা রাখাল বলি, রাখালের হাতে যে একটা লাঠি থাকে সেরকম লাঠি থাকবে, সে লাঠি দিয়ে মানুষকে প্রহার করবে, অন্যায় ভাবে মারবে, কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু করার কাউকে থাকবে না। আল্লাহ রাসূল বলছেন দ্বিতীয় নাম্বার হলো ওই মহিলা নিশাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। হে আমার মা, হে আমার বোনেরা, একটু কান করে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দ্বিতীয় শ্রেণীর ওই মহিলা তারা যাদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো পর্যন্ত দেখি নাই, তারা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, যারা কাপড় পরিধান করে থাকবে, কাপড় পরিধান করার পরে থাকার পরেও তারা উলঙ্গ, তারা ন্যাংটা। আল্লাহ নবী বলছেন যারা কাপড় পরিধান করে থাকবে তবুও তারা ন্যাংটা, তবুও তারা উলঙ্গ, এই মহিলারা জান্নাতে যাবে না, এরা হচ্ছে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এই কথা বলার পরে বলছেন মুমিলাতুন মাইলাতুন, তারা কি হবে, নিজেদেরকে পুরুষদের দিকে আকৃষ্ট করবে, চুম্বকের মতো টানার চেষ্টা করবে, তারা যে বিহায়া, তারা যে বেশ্যা, এই পথে যুবকদেরকেও টেনে হিচড়ে নিয়ে আসবে। আর তারা মুমিলাতুন মাইলাতুন, এবং তারাও তাদের দিকে, পুরুষদের দিকে আকৃষ্ট হবে, মানে তাদেরকেও টানার চেষ্টা করবে আর তারাও এগিয়ে যাবে। মানে একটা লোহা এবং চুম্বক যদি রেখে দেওয়া হয়, শুধু যদি একই ওজনের যদি চুম্বক আর লোহাকে রেখে দেওয়া হয়, লোহা একাই দৌড়িয়ে আসবে না, চুম্বকটা এগিয়ে যাবে, যাবে কিনা ঠিক বলুন। আল্লাহর নবী বলছেন ওই মহিলারা জাহান্নামী, যাদেরকে আমি দেখি নাই, যারা থাকবে পোশাক পরিধান করা, আর যারা তাদের পরিধানে পোশাক থাকবে তারপরেও তারা জাহান্নাম যাবে। তারা কি হবে, পুরুষদেরকে টানবার চেষ্টা করবে, আকৃষ্ট করবে, এবং তারা নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারপরে তাদের মাথার ঝুঁটিটা যে চুল বাঁধবে এটা হবে উটের মতো, উটের ন্যায়। উটের যেমন ইটা উঁচু হয়ে থাকে, মাথাটা উঁচু থাকে, বর্তমান প্রেক্ষাপটে এখন দেখতে পাওয়া যায় অনেক আমার মা, অনেক আমার বোন, অনেক আমার মায়ের বোনদের সন্তানদেরকে দেখতে পাওয়া যায় তারা এমন করে চুলিয়ে ঝুঁটিটা বাঁধে, মনে মাথা থেকে তার ঝুঁটিটা উঁচা চলে যায়, বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন এই মতো এই মহিলারা জান্নাতে যাবে না, এরা জাহান্নামী। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাত যাবে না, তারা জান্নাত যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমনকি জান্নাতের সেন্ট পর্যন্ত তারা পাবে না, জান্নাতের সুগন্ধিটা পর্যন্ত তারা পাবে না। আল্লাহ নবী বলতে চাইছেন এই যে মহিলা দুই প্রকারের মধ্যে এক প্রকার মহিলা, এরা হচ্ছে অর্ধনগ্ন পোশাক পরা, যাদের পরিধান পোশাক থাকবে, পরিধানে পোশাক থাকার পরও তারা উলঙ্গ, জাল পোশাক পরবে আর নাহলে হাফ পোশাক পরবে, যাদের শরীর দেখা যাবে, যাদের চুল দেখা যাবে, যাদের মাথা দেখা যাবে, যাদের সিনা দেখা যাবে, যাদের পা দেখা যাবে হাঁটু পর্যন্ত, যাদের এক কথায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চিনা যাবে, দেখা যাবে, এরা পোশাক পরিধান করে থাকবে কিন্তু ছোট ছোট পোশাক আর জাল জাল পোশাক, এরা হচ্ছে ন্যাংটা মহিলা। আল্লাহর রাসূল বলছেন এরা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, আর যাবে না তো যাবে না, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না, এরা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, সেন্ট পর্যন্ত পাবে না। আল্লাহ রাসূল বলছেন এমনকি জান্নাতের সেন্ট এক মাসের দূরত্ব হতে পাওয়া যায়। একটা দ্রুতগামী ঘোড়াকে যদি এখান থেকে ছেড়ে দেন, এই ভ্যাটভেরি চোপড়া কালাগাছের মাটি থেকে যদি ছাড়েন, এক মাস পর যেই জায়গায় গিয়ে দ্রুত ঘোড়াটা পৌঁছাবে, যত দূর যাবে এত দূর পর্যন্ত জান্নাতের সুগন্ধি, জান্নাতের সেন্ট পাওয়া যায়। আর আল্লাহ রাসূল বলছেন জান্নাত তো যাবে না, যাবে না, এ বেপরদা মহিলা জান্নাতের সেন্ট পর্যন্ত পাবে না এত দূর যাওয়ার পরেও। এখন নেন ঠেলা, এখন নেন মা ও আমার বোন, আপনারা একটু বিবেচনা করুন। আর এখন আপনাদেরকে একটু বলি, আপনার সন্তান আমার সন্তান, আপনার স্ত্রী আমার স্ত্রী, আপনার মা আমার মা বেপরদা হচ্ছে কার কারণে? আপনার কারণে, আমার কারণে। এ কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।
সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তিন প্রকার মানুষ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল আক লিওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। পিতা মাতাকে কষ্ট দিলে সে জান্নাত পাবে না, পাবে না, পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহর নবীর দয়া তারা পাবে না, আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আরে মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহর নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন প্রকার মানুষ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অবাধ্য সন্তান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আকুল ওয়ালিদাইহি, যারা পিতামাতার অবাধ্য সন্তান তারা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, এদিকে জান্নাত দেওয়া হবে না। দ্বিতীয় শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাসূল বলছেন আদ-দায়ুস, দায়ুসকে যারা পরিবারে বেহায়াপনার সুযোগ দেয়, যারা বেহায়াপনার সুযোগ প্রদানকারী, এই গার্জেন, এই বাবা, এই ভাই জান্নাতে যাবে না, যাবে না। যারা দায়ুস, দায়ুসকে আপনার মেয়ে বাজার ঘুরে একাই একাই, আপনার স্ত্রী বাজার ঘুরে একাই একাই, আপনার মা একা একা বাজার ঘুরে, আপনার বাবা বাড়িতে আছে, আল্লাহ রাসূল বলছেন এরাই হচ্ছে দায়ুস। আপনার মা, আপনার বোন, আমার মা, আপনার বোন, এরা যে বেহায়া হয়ে চলে, নির্লজ্জ হয়ে চলে, পর্দা করে না, বেপর্দা হয়ে চলে, বাজারে ঘায় ঘাটে যায়, সব জায়গায় যায়, কোন সময় পর্দা করে না, বাড়িতে থাকার পরেও তারা পর্দা করে না, রাস্তাঘাটে বেপর্দা হয়ে দাঁড়িয়ে থাকে, রাস্তাঘাটে চলে বেপর্দা হয়ে চলাফেরা করে। আপনার মেয়ে, আমার মেয়ে যে পোশাকটা পরিধান করে, হিন্দুরাও সে পোশাকটা পরিধান করে না। আল্লাহ রাসূল বলছেন তুমি আর তোমার বাবা হলে দায়ুস। তুমি বাড়িতে বসে আছো আর তোমার স্ত্রী, তোমার মেয়ে কোনা সন্তান বেহায়া হয়ে ঘুরে বাজার করে, আর তুমি বাড়িতে বসে আছো, মানে তুমি দায়ুস। আল্লাহ রাসূল বলছেন তোমার মা বেহায়া হয়ে বাজার করে, তোমার বাবা বাড়িতে বসে আছে, মানে তোমার বাবা নাই, তোমার বাবা দায়ুস। আল্লাহ রাসূল বলছেন এরা জান্নাত যাবে না, এরা জান্নাত যাবে না, এরা জান্নাতে যাবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ারাজলাতুন নিসা, তিন প্রকার হলো যারা পুরুষদের বীজ ধারণকারী মহিলা, যারা পুরুষের বীজ ধারণ করে, এই মহিলারা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। তিনটা বলা হলো, অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। দ্বিতীয় নম্বরে যারা দায়ুস, আমাদের মতো আপনাদের মতো গার্জেন, যাদের বাড়িতে বেপরদা আছে, যাদের বাড়িতে পর্দার কোনো লাগাম নেই, লাগামহীন হয়েছে, এরা কোনো সময় জান্নাত যাবে না। আর ওই মহিলা, মা আমার, বোন আমার, যেই মহিলা পুরুষের মতো স্যান্ডেল, পুরুষের স্যান্ডেল, পুরুষের প্যান্ট, পুরুষের গেঞ্জি, পুরুষের শার্ট পরে চলাফেরা করে পুরুষের মতো হতে চায়, এই মহিলারা, এই মেয়েরা, এই নারীরা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। একদিনকে আল্লাহর নবীর সাহাবী হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে একজন মহিলা আছে, সে মহিলারা পুরুষের বেশ ধারণ করে। ভালো করে শুনেন, মা আয়েশাকে অভিযোগ দিচ্ছেন, জানাচ্ছেন কথাটা, যে একটা মহিলা আছে, মুলাইকা বলছেন একজন মহিলা, একজন নারী কি করছেন, পুরুষের বেশ ধারণ করছে। তো আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
আল্লাহর নবীর লানাত আছে, আল্লাহর নবীর অভিশাপ আছে যেই নারী পুরুষদের বেশ ধারণ করে এদের ওপরে, মানে পুরুষদের বেশ ধারণকারী নারীর ওপরে আল্লাহর নবীর লানাত, আল্লাহর নবীর অভিশাপ রয়েছে। মা আমার, বোন আমার, সাবধান হন, নচেত পরকাল হারাতে হবে, আর কোনো জায়গা মিলবে না। যা হোক, আচ্ছা ঠিক। তাহলে বর্তমান প্রেক্ষাপটটা কি হয়েছে? আমাদের ওপরে একটা গজব নেমে এসেছে, আমাদের শান্তি বলে কিছু জিনিস নেই। তো একটু কবিতাটা বলি, ইনশাআল্লাহ আমার বক্তব্য গুটিয়ে নেওয়ার চেষ্টা করব, যেহেতু সালফি সাহেব চলে আসছেন। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথায় কাজে ব্যবহারে, কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধারে ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধারে ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগল করি করিয়া বেড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জালিম অত্যাচারী যত, জমির আইল কাটে শত। জালিম অত্যাচারী যত, জমির আইল কাটে কত। অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায়, অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নেতৃত্ব আর মাতব্বরি নিয়ে গেল দেশের নারী। নেতৃত্ব আর মাতব্বরি নিয়ে গেল দেশের নারী। পুরুষের মান সম্মান গেল যে কোথায়, পুরুষদের মান সম্মান রহিল কোথায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জার্মানি আর মেম্বারি তাও নিল কতক নারী। জার্মানি আর মেম্বারি তাও নিল কতক নারী। শরম ভরম উঠে গেল
দেশের সব জায়গায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। যাক, আমার সময় শেষ। আপনাদের কাছে যেটা বিশেষ অনুরোধ থাকবে, বিশেষ করে মা বোনদের কাছে, যে আপনারা পরকালকে হারায়েন না। পরকালকে যদি না হারাতে চান তাহলে পর্দা করে চলুন, চোখকে নত রাখুন, আর লজ্জাস্থান হেফাজত করুন। লজ্জাস্থানের হেফাজত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করা যায়। যা হোক, আর সময় নেই, আমি এখান থেকে বক্তব্য দিতে করছি। শুধু বিশেষ অনুরোধ মা বোনদের কাছে, পরকালকে হারায়েন না, পরকালকে হারায়েন না। পরকালকে আপনি পরকালে কামিয়াবি হওয়ার চেষ্টা করুন। অতএব এই পৃথিবীতে আপনি পর্দা করে চলুন। পর্দা করে চললে এমন একটা ছিলা কলার যেমন দাম আর বিনা ছিলা কলার যেমন দাম, সেরকম পর্দার বেপর্দার দাম। অতএব মা বোনেরা ধর্ষিতাও হবেন না, আর লাঞ্ছিতাও হবেন না, আর মানুষের কাছে বেইজ্জতি হবেন না। শুধু পর্দা করে চলতে হবে, ইহকালেও লাভ পরকালেও লাভ। মা বোন, পর্দা করে চলুন। পর্দা করে চললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ফাতেমার সঙ্গে আয়েশার সঙ্গে জান্নাত দেবেন। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এ কথা আমাদের মেনে নিতে হয়। জান্নাতি হতে হবে। জান্নাতি হতে গেলে পর্দা সহকারে চলতে হবে। বিশেষ করে গার্জিয়ানদের কাছে আমার অনুরোধ যে আপনারা দায়ুস হয়েন না। দায়ুস হলে জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। অতএব পরিবারে বেপর্দার সুযোগ দিবেন না, কঠোর ভাবে থাকতে হবে। মেয়ে, স্ত্রী, মা বোন সবারই ক্ষেত্রে সর্বসময় কঠোরতা অবলম্বন করতে হবে পর্দার ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মা বোনদের পর্দা করার, এবং আমরা যারা গার্জিয়ান তাদেরকে যেন দায়ুসের নাম থেকে নাম কাটাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, আর বীর পুরুষের মতো বাঁচবার তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়র ওয়া হাসানাল জাযা। এতক্ষণ ধরে আমরা বক্তব্য শুনছিলাম ফজিলাতুল শাইখ মানজার আলম জামির মুখ থেকে, যিনার বক্তব্যের বিষয় ছিল পর্দার গুরুত্ব। সত্যি আল্লাহ রাব্বুল আলামিন পর্দার গুরুত্ব কেন দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদ-দুনিয়া ওয়া মাতাউন খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। দুনিয়ার মধ্যে যাবতীয় যত জিনিসপত্র আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, সকল জিনিসকেই আল্লাহ রাব্বুল আলামিন সামান বলেছেন, জিনিস বলেছেন, মাতা বলেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। দুনিয়ার সব থেকে অতি উত্তম ভালো জিনিস সেটি হচ্ছে নেক মহিলা। নেক মহিলা। সম্মানিত ভাই সকল, যখন দুনিয়ার সব থেকে দামি জিনিস নেক মহিলা হয়, সব থেকে দামি জিনিস নেক মহিলা হয়, তাহলে তাকে ঢেকে রাখতে হবে, তার সম্মান রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পর্দার বিধানকে বোঝার চেষ্টা করতে হবে। যদি আমরা পর্দার বিধানকে বুঝি, মা বোনদের সম্মান দিই, মা বোনরা নিজের সম্মানকে রক্ষা করার চেষ্টা করে, তাহলেই তারা দুনিয়ার সব থেকে উন্নতমান জিনিস হতে পারবে, নচেত হতে পারবে না। এবারে আমরা আমাদের অতি প্রিয় আরও একজন বক্তা ফজিলাতুল শাইখ হায়দার আলী সালাফি সাহেব, যিনি সুদূর মুর্শিদাবাদ থেকে আগমন হয়েছেন, তিনি আমাদের সামনে মঞ্চে উপস্থিত আছেন। এর পূর্বেই আপনাদের সকলকে অবগত করিয়ে দেওয়ার জন্য আমি বলতে চাই যে এবার আমাদের এই মাদ্রাসা মুহাম্মাদিয়া দারুল উলুম হিফজুল কোরআনের পরিচালনায়, তাদের প্রচেষ্টায় এই মাদ্রাসায় 3 জন ছাত্র কোরআনুল কারীম হিফজ কমপ্লিট করেছেন, যাদের
যাদের নাম আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন, উত্তীর্ণ হাফিজগণের নাম, 3 জন ছাত্র, যে ছাত্রগুলো এই মাদ্রাসায় পড়াশোনা করে, লেখাপড়া করে হিফজ কমপ্লিট করেছে, পুরো কোরআনটাকে মুখস্থ করেছে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার উদ্দেশ্যে, সেই সমস্ত ছেলেদেরকে, সেই সমস্ত ছাত্রদেরকে আজকে তাদের তারা যে হিফজ কমপ্লিট করেছে তাদেরকে পাগড়ি এবং লাঠি এবং তার পাশাপাশি তাদেরকে উন্নত মানের গিফট দেওয়া হবে এই শাইখের বক্তব্যের পরেই। অতএব আপনারা এই সুন্দর, এই মর্যাদা সম্পন্ন যে গিফট দেওয়া দিয়ে হবে এবং একজন হাফিজকে আপনাদের সামনে পরিবেশন করা হবে, সেই জিনিসগুলোর দিকেও লক্ষ্য রাখবেন এবং এই মাদ্রাসার দিকে বিশেষ করে একটি দানের হাতও বাড়িয়ে দিবেন। এবারে আমরা আর দেরি না করে আপনাদের সামনে আমাদের মাইকে আমরা ডেকে নিব আমাদের প্রিয় অতিথি, সুদূর মুর্শিদাবাদ থেকে আগত ফজিলাতুল শেখ হায়দার আলী সালাফি সাহেব। এখন আপনাদের সামনে ফজিলাতুল শেখ হায়দার আলী সালাফি সাহেব। শ্রোতাদের উদ্দেশ্যে আবার আমি বলতে চাই যে প্লিজ দয়া করে আপনারা আপনাদের জায়গার পরিবর্তন করুন। সামনে অনেক জায়গা খালি আছে, আপনারা একটু করে আগে আসুন। আপনাদের কাছে আবারও বলছি, অনুরোধ করে বলছি যে আপনারা যে জায়গাতে বসে আছেন নিজের জায়গাগুলো একটু করে চেঞ্জ করেন এবং পিছনে অন্য ভাইদের বসার জায়গা করে দিন। আর যে সমস্ত ভাই প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন তাদেরও বলবো যে দয়া করে আপনারাও একটু সামনে আসুন এবং আমাদের সামনে যে শায়েখ বসে আছেন ইনার মূল্যবান বক্তব্য ধ্যান দিয়ে, মন দিয়ে, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন এবং তার প্রতি আমল করারও চেষ্টা করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিল্লাতে পারবো না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি